এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে। আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি? মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ? নিষিদ্ধ হলে লজিক্যাল কারণ কি? ওযু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কিনা, আর পড়লে সওয়াব হবে কিনা? ওযু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? তাকদীর কি? সাধারণ জীবনে কিভাবে তাকদীরে বিশ্বাস স্থাপন করব? যেরমে কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না? মনের মধ্যে অনেক খারাপ কথা আসে, যা অনেক খারাপ কথা আল্লাহকে নিয়ে আসে, এদিকে গুনাহ হবে? মাঝে মধ্যে নবীকে নিয়েও আসে। মনের মধ্যে অনেক কথা আসে যা আমি ইচ্ছা করে আনি না, এ থেকে গুনাহ হবে? বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা বলবেন দয়া করে। প্রিয় দর্শক, আমরা যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই পর্ব শুরু করি। মনের মধ্যে অনেক খারাপ কথা আসে, যা অনেক খারাপ কথা আল্লাহকে নিয়ে আসে, এদিকে গুনাহ হবে? মাঝে মধ্যে নবীকে নিয়েও আসে। মনের মধ্যে অনেক কথা আসে যা আমি ইচ্ছা করে আনি না, এ থেকে গুনাহ হবে? ইচ্ছাকৃত না আনলে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখা উচিত, যখনই বাজে চিন্তা আসে সঙ্গে সঙ্গে সেটাকে আপনি শয়তান আপনার মনের ভিতরে এটা সৃষ্টি করে, ওইটাকে আপনি শয়তানের জন্য তাকে বধ করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ হলো, আল্লাহকে নিয়ে কেন বাজে চিন্তা আসে, অন্য কাউকে নিয়ে আসে না। তার মানে শয়তান যে আমাদের চিরন্তন শত্রু, সে যে আমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখতে চায়, এই জন্য সে মনের ভিতরে এগুলো উদ্রেক করে। আল্লাহ তাআলা তাকে সে পাওয়ার দিয়েছেন, সে আমাদের মনের ভিতরে বাজে চিন্তা আনতে পারে। মনের ভিতরে বাজে চিন্তা আনাটা বরং প্রমাণ হয় যে শয়তান তার কাজ করে যাচ্ছে। আমাদের এরকম চিন্তা আসার সঙ্গে সঙ্গে তওবা করে ইস্তেগফার করে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এরকম চিন্তা আসলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইচ্ছাকৃত না করলে এরকম চিন্তা হঠাৎ আসলো, এতে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। মেহেদী হাসান জানতে চেয়েছেন বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা বলবেন দয়া করে। খুশি মনে দিলে নেওয়া যাবে, কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল যে খুশি মন কখন হবে। আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচারের কারণে বলে খুশি হয়ে দিছি, আসলে তিনি কতটা খুশি হয়ে দিয়েছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে। দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না। দেখুন, যেই রুমে কোরআনে কারীম থাকে সে রুমে টিভি চালানো, টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুনাহ, কোরআন না থাকলে সে রুমে চালানো গুনাহ হবে। অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে। তবে কোরআনে কারীম যদি থাকে তাহলে কোরআনের প্রতি একটা অসম্মান হয়, যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের লঙ্ঘন, সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অমাননা হয়, কোরআনের একটা অসম্মান হয়, সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। যদি করেন কেউ, তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুনাহ হবে। এমনি নূর ইসলাম জানতে চেয়েছেন তাকদীর কি? সাধারণ জীবনে কিভাবে তাকদীরে বিশ্বাস স্থাপন করব। নূর ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো, তাকদীর হলো আমার ভাগ্য নির্ধারণ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর তরফ থেকে আমার জন্য সব কিছু নির্ধারিত রয়েছে। এখন সাধারণ জীবনে আমাদের তাকদীরটা থাকবে বিশ্বাসে, অর্থাৎ আমি কাজের জায়গায়, পরিশ্রমের জায়গায় আমি পরিশ্রম করে যাব আপ্রাণভাবে কোনো ভালো লক্ষ্যে পৌঁছার জন্য। বিশ্বাসের জায়গায় আমার বিশ্বাস থাকবে যে যেটা তাকদীরে লেখা আছে সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। এটা হলো তাকদীরের সঠিক ব্যবহার। আর যদি তাকদীরের প্রতি বিশ্বাস আমার কর্মস্পৃহাকে দুর্বল করে দেয়, তাহলে বুঝতে হবে আমি তাকদীরকে সঠিক জায়গায় ব্যবহার করছি না। কর্মের ক্ষেত্রে তাকদীর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তার মানে আমার কর্মস্পৃহায় কমতি ঘাটতি এগুলো হতে পারবে না। কাজ হবে আপন গতিতে, তাকদীর হবে শুধু বিশ্বাসের জায়গায়। তার মানে আমি জানি একটা লোকের কাছে আমার কোনো কাজ আছে, তিনি যা চাইবেন সেটাই হবে, বা তিনি যেটা নির্ধারণ করেছেন সেটাই হবে, কিন্তু আমার জায়গা থেকে আমি চেষ্টা চালাবো, এটা হলো আমার কাজ। বিধায় তাকদীরের অপব্যবহার যেন না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। এরপরে রায়হান হাসান জানতে চেয়েছেন ওযু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। ওযুর মধ্যে ওযুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন, তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয়, আর গল্প স্বল্প করা যাবে না। এমনি আব্দুল আলিম, আপনি জানতে চেয়েছেন ওযু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কিনা, আর পড়লে সওয়াব হবে কিনা। জি, ওযু ছাড়া কোরআন আপনি পড়তে পারেন মুখস্থ অথবা মোবাইল থেকে, আর শুয়ে তেলাওয়াত করতে পারেন। যদি আপনার বসে তেলাওয়াত করতে অসুবিধা হয়, আপনি মুখস্থ থেকে তেলাওয়াত করছেন শুয়ে শুয়ে, কোনো অসুবিধা নেই। আল্লাহর জিকির শুয়ে বসে সর্বাবস্থা করা যায়, তবে কোরআন যে কপি প্রিন্টেড সেটাকে আপনি শুয়ে অন্যান্য বইয়ের মতো পড়লে কিছুটা অসম্মান হয়। সেই বইয়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যথাসম্ভব বসে পড়া উচিত। তারপরেও যদি কেউ ওজোরের কারণে, অসুস্থতার কারণে শুয়ে পড়েন, কোনো অসুবিধা নেই। রোবায়েদ আহমদ রাহাত, আপনি জানতে চেয়েছেন মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ? নিষিদ্ধ হলে লজিক্যাল কারণ কি? ভাই রোবায়েদ আহমদ, ছবি আঁকা নিষিদ্ধ, তবে ছবি আঁকা বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে স্কলারদের মতো পার্থক্য আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবি অঙ্কন ছিল সেটা হলো যে দেয়ালে একটা মানুষের অবয়ব অঙ্কন করা অথবা একটা মূর্তি তৈরি করা, এই টাইপের। যাই হোক, আর আজকাল যে ছবি আপনার ডিজিটাল যে ছবি বা আপনার ফটোগ্রাফি, সেটা ভিন্ন, এরকম একটা মত রয়েছে। যাই হোক, আমরা মূল বিষয়টা যাই। ছবি অঙ্কন করা, সেটা তুলি দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক, মানুষের ছবি অঙ্কন করা, এটা শরীয়তে নিষিদ্ধ কিনা? উত্তর হলো হ্যাঁ, নিষিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুসাওবিরুন, যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ করেন। অতএব এটি নিষিদ্ধ, এতে কোনো সন্দেহ নেই।
তবে মনে রাখা উচিত যে কোনো ইবাদত, আল্লাহর কোনো আদেশ নিষেধের জন্য লজিক আমাদের জানা জরুরি না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক বিষয়ের নির্দেশ আমাকে দিয়েছেন যেগুলো লজিক আমার জানা সম্ভব নয়। আমি যদি সব কিছু লজিক বুঝে যাই তাহলে আমি তো সৃষ্টি আর স্রষ্টার ভিতরে কোনো পার্থক্য থাকলো না আমার। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানার ভিতরে আমাদের কল্যাণ, সেটি আমরা মানব। এখানে অনেকগুলো কারণ রয়েছে আপাত দৃষ্টিতে, সেগুলোই একমাত্র কারণ নয়। তোমাদের থেকে একটা হলো যে ছবি অঙ্কন করে মানুষ একটা পর্যায়ে ওই মানুষকে পূজনীয় মনে করে, যেটি নূহ আলাইহিস সালামের যুগে শুরু হয়েছিল, যে শুরুতে অঙ্কন করা হতো, এরপর শ্রদ্ধা করে রাখা হতো, এরপরে ছবিতে মালা। আজকেও আমাদের দেশেও আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষকে ছবিকে ধরে রাখা হয়, অঙ্কন করা হয়, মূর্তি তৈরি করা হয়, তারপর সেখানে মালা দেওয়া হয়, তারপর আস্তে আস্তে শ্রদ্ধা জ্ঞাপন হয়, হতে হতে একসময় সিজদাও হতে পারে। তো শিরকের দিকে চলে যায়, এটা একটা কারণ হতে পারে। আবার আরও অনেক কারণ আছে, এই কারণটা তো রয়েছেই, এর পাশাপাশি আর অনেক কারণ রয়েছে যেগুলোর কারণে এটা নিষিদ্ধ। নুসরাত জাহান, আপনি জানতে চেয়েছেন নফল নামাজে ইচ্ছে করে সিজদা গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে? ইচ্ছা করে চাওয়া বলতে আপনি কি বুঝিয়েছেন? যদি আল্লাহর ভয় আপনি অন্তরে জাগ্রত করে, আল্লাহর স্মরণ অন্তরে এনে, যদি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে যদি আপনি কান্না আনতে পারেন, তাহলে সেটা ভালো, এবং সেই কান্না নামাজ ভঙ্গের কারণ হবে না। কিন্তু যদি অন্য কোনো জাগতিক কারণে কান্না হয়, আপনি কোনো বিপদে আছেন, সেই বিপদের কারণে আপনি কানলেন, বা অন্য কোনো দুনিয়াবি কারণে কাঁদেন, ব্যথা হচ্ছে সেখান থেকে কাঁদেন, তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে। কিন্তু আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে বা আল্লাহকে স্মরণ করে কাঁদলেন, দুনিয়াবি কোনো কারণে কাঁদলেন না, তাহলে সেই কান্না এটা নামাজ ভঙ্গের কারণ হবে না, বরং এটি প্রশংসনীয়। আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না। এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফেরদৌস, আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যেই ভবনে বা যে বাড়িতে বা যেই জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। কিন্তু এর মানে এই নয় যে, যেমনটা আপনি বলেছেন যে 3 বার তালি দিতে হবে, তারপর তালির আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। ভাই মিজান, ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধি নিষেধ নেই, কারণ আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, জাগতিক বিষয়ে মূল বিধান হলো সবই হালাল, যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে। তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয়, তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই, অতএব এটি হালাল। এটাকে হারাম বলবার কোনো কারণ নেই। শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না। শরীয়তে সব হালাল, জাগতিক এবং দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে সবই হালাল, শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম। সিজারের বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নাই, অতএব এটি হালাল ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয়। তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন, ইচ্ছাকৃত সে নেয়ামতকে নষ্ট করা জায়েজ নেই, বরং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা। অনেক মা বোনরা আজকাল সিজার করছেন নিছক আপনার শখের বশে বা শৌখিনতা বশে। তার মানে যদি সিজার করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধা থেকে তিনি রক্ষা পাবেন, অথবা তার মনের মতো কিছু হবে, তিনি কষ্ট করতে চাচ্ছেন না, বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয়, আমরা শুনে থাকি। সেটা খুবই নিন্দনীয় হবে। কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা, এটা এক ধরনের ক্ষতি, নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া। এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না। তো এই যে জটিলতাগুলো ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে।